আচ্ছা, আমি যদি কিছু কোয়েশ্চেনের অ্যান্সার জানতে চাই, যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের স্যালারি কত, বা ঢাকাতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের লাইফস্টাইলটা কেমন, আরও যদি কিছু কোয়েশ্চেনের অ্যান্সার আমার জানার ইচ্ছা হয়, যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার যে গাইডলাইন্সটা সেটা আসলে কী, এটা আমি কীভাবে জানতে পারি। আচ্ছা, এটাগুলো তো আমি চ্যাট জিপিটি দিয়ে হয়তো বের করতে পারি, কিন্তু না, ওয়েট, বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে এটার একটা রিয়েল অ্যান্সার পাইলে ভালো হতো। আচ্ছা, এই চ্যাটের মধ্যে দিলে এটা কীভাবে কাজ করে দেখি তো। ঠিক এমনই একটি আইডিয়া নিয়ে আমি কয়েকদিন ধরে কাজ করেছি আর কি। আপনাদের সামনে আরও বিস্তারিতভাবে আলোচনা করব যে আপনারা কিভাবে নিজেদের একটা রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন সিস্টেম বা র্যাগ যেটা সংক্ষেপে বলে, এমন একটি সিস্টেম আপনারা কীভাবে নিজেদের জন্য বানাতে পারেন সেটা নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। আচ্ছা, আপনারা যদি আমার সিস্টেমটা যেটা আমি আপনাদের জন্য পাবলিশ করেছি সেটাকে ইউজ করে থাকেন এবং সেখানে যে এআই চ্যাট টুলটা আছে সেটা যদি কেউ ইউজ করে থাকেন, সেখানে আপনারা যে কোয়েশ্চেনটা করেন সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা ঠিক কিভাবে ও জেনারেট করে। আমি যেই ভিডিওতে আপনাদেরকে অ্যান্সার দিয়েছি দেখবেন যে সেই অ্যান্সারের মতো সামঞ্জস্যপূর্ণ অ্যান্সারই কিন্তু চ্যাটের মধ্যে আসে, এবং এটা কমপ্লিটলি বেসড অন এআই এবং এখানে একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কানেক্টেড। তাহলে আপনাদের মধ্যে কি কখনো কোয়েশ্চেন হয়েছে যে এই চ্যাট সিস্টেমটা কিভাবে আমার পার্সপেক্টিভ থেকে যে অ্যান্সারগুলো আমি দিয়েছি সেই রকম ওয়েতেই অ্যান্সারগুলো দেয়, এবং সেখানে কোনো ধরনের কিন্তু সে ইনফরমেশন জেনারেট করে না, এক্স্যাক্টলি আমি যা বলেছি সেই অনুসারেই এক্সাম্পলগুলো কিন্তু দিয়ে থাকে। সো চলুন আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে আমি এই সিস্টেমটা বানিয়েছি। সো আমরা বিগার পিকচারটা এখানে আলোচনা করি। ফার্স্টে আমরা যেই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো ট্রেন করি বা মার্কেটে ওপেন সোর্স যেগুলো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল অথবা যেগুলো আপনারা আপনাদের ডেইলি লাইফে ইউজ করেন, সেটা হতে পারে চ্যাট জিপিটি, সেটা হতে পারে জেমিনাই অর ডিপসিক অর সামথিং লাইক দ্যাট বা ক্লড। এইগুলাতে আপনি যদি লেটস সে খুবই একটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন করেন, ফর এক্সাম্পল বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি নিয়ে, ফার্স্ট অফ তারা কিন্তু বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি নিয়ে এতগুলো ইনফরমেশন জানে না, কারণ তাদেরকে যখন ট্রেন করা হয়েছিল বা এই ধরনের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো যখন ট্রেন করা হয়েছিল সেই ডেটার মধ্যে হয়তো বাংলাদেশের এই পার্সপেক্টিভ থেকে ডেটাগুলো ছিল না। সো সেই যেই অ্যান্সারগুলো দিবে সেইগুলোর সাথে আপনি খুব বেশি কানেক্ট করতে পারবেন না, বা আপনি ওই অ্যান্সারগুলোকে ট্রাস্টও করতে পারবেন না টু সাম এক্সটেন্ট। সো কী হয়, আপনি যদি কোনো ধরনের এরকম ওপেন এন্ডেড কোয়েশ্চেন করেন সেই ক্ষেত্রে এআই এর হ্যালুসিনেট করার চান্স অনেক বেশি, অথবা এআই যে ইনফরমেশনগুলো দিবে সেইগুলো হয়তো দেখবেন যে আপনি আপনাদের কান্ট্রির সাথে বা হুইচ ইজ আমাদের কান্ট্রি বাংলাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ না, এবং আপনি অনেক কিছুই হয়তো কোরিলেট করতে পারবেন না, এবং আপনি অনেক কিছু হয়তো ভুল বুঝবেন। সো আমি যে ইনফরমেশনগুলো দিয়েছি, যদি সামহাও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটা আছে সে যদি এই ইনফরমেশনগুলোকে সামহাও এইগুলোর উপর ভিত্তি করে সে অ্যান্সারগুলো দিত, তাহলে কিন্তু আপনাদের যে কোয়েশ্চেনটা সেই কোয়েশ্চেন যদি এই ধরনের বা আমি যেই যে নলেজগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, তাহলে কিন্তু সেই জিনিসটা খুব বেশি সলিড হবে এবং কনক্রিট অ্যান্সার পাবেন, এবং সেটা কিন্তু বাংলাদেশের মার্কেটের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, তাই না? আমি যে ইউটিউবে যে কথাগুলো বলি বা আমার প্রত্যেকটা ভিডিওর কিন্তু ট্রান্সক্রিপশন থাকে, সেই ট্রান্সক্রিপশন যেগুলো আমি আমার ভিডিও থেকে জেনারেট করি সেই ট্রান্সক্রিপশনগুলোর প্রথমত আমি সেইগুলো থেকে ইমবেডিংস ক্যালকুলেট করি, এবং ইমবেডিংস ক্যালকুলেট করার পরে আমি সেগুলো একটা ভেক্টর ডেটাবেজে রাখি। পরবর্তীতে যদি কোনো ইউজার যে ধরনের কোয়েরি করে সেই কোয়েরিগুলোর কোয়েরি ইমবেডিংস ক্যালকুলেট করা হয়, এবং ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাচিং অ্যালগোরিদম, ঠিক আছে, কোসাইন সিমিলারিটি বা হচ্ছে যে নিয়ারেস্ট নেইবার, অনেক ধরনের ম্যাচিং অ্যালগোরিদম বা ভেক্টর ডেটাবেসে ডিফারেন্ট কাইন্ডস অফ ভেক্টর ডেটাবেস সার্চ অ্যালগোরিদম ইউজ করা হয়। আপনার ভেক্টর সার্চ অ্যালগোরিদমের মাধ্যমে কি হয়, কোয়েরি ইমবেডিংয়ের সাথে আমার যে ডেটা অ্যাকচুয়াল ডেটার ইমবেডিং আমি ক্যালকুলেট করে রেখেছি সেই ভেক্টর ডেটাবেসে সিমিলারিটি সার্চ করা হয়, এবং পরবর্তীতে যেই ধরনের চাঙ্কগুলোর সাথে ম্যাচ করে আমরা কি করি, সেই চাঙ্কগুলোকে একসাথে কম্বাইন করে একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে আমরা ডেটাকে ফিড করি। তখন কি হয়, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল একটা ফাইনাল আউটপুট প্রোভাইড করে। সো এইভাবেই কিন্তু একটা রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন
কাজ করে এখানে। এখন আপনাদের জন্য ইম্পর্টেন্ট ব্যাপার, আপনারা একটা র্যাগ সিস্টেম বানিয়ে কি করতে পারেন, আপনাদের কি কাজে আসতে পারে। আপনারা কিন্তু আপনাদের নিজস্ব ডেইলি লাইফে কিন্তু একটা এই ধরনের সিস্টেম বানিয়ে আপনাদের অনেক উপকারে আসতে পারে। সেটা কি, আপনাদের পোর্টফোলিও। যদি আমি এমন একটা চ্যাট সিস্টেম বানাই যেখানে আমি আপনার সমস্ত জিনিস সার্চ করতে পারবো, যে আপনি কি করেন, আপনার এক্সপিরিয়েন্স কি, আপনার স্ট্রং সাইড কি, উইক সাইড কি, তাহলে খুব নাইস একটা ব্যাপার হয় না? সো আপনার পোর্টফোলিওটাকে যদি আমি একটা চ্যাট সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করতে চাই, তাহলে কিন্তু এই ধরনের একটা র্যাগ সলিউশন আমি বানাতে পারি। এছাড়া আপনি যে কোম্পানিতে চাকরি করেন, সেই কোম্পানির ডিফারেন্ট কাইন্ডস অফ ডকুমেন্টেশন যদি আমি এইভাবে সিমিলার ওয়েতে ইমবেডিংস ক্যালকুলেট করে ভেক্টর ডেটাবেসে স্টোর করতে পারি, তাহলে কিন্তু আমি যে কোনো কোয়েরি হোক, কোনো কোম্পানি পলিসি, কোম্পানি স্যালারি, কোম্পানি স্ট্যান্ডার্ডাইজেশন, ডিফারেন্ট কাইন্ডস অফ স্টাফ যেগুলো আমার কোম্পানিতে হয়, সেগুলো কিন্তু আমি ইজিলি সার্চেবল করতে পারি। থার্ড যেটা আমি ইম্পর্টেন্ট কাজে ইউজ করতে পারি, সেটা হচ্ছে আপনার একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার হিসেবে আমি ইউজ করতে পারি, বা একটা চ্যাটবট হিসেবে ইউজ করতে পারি। আমি সেই চ্যাটবটে ডিফারেন্ট কাইন্ডস অফ ফাংশনালিটি নিয়ে সার্চ করব, যে এই ফাংশনটা কীভাবে ইউজ করে, ওই ফাংশনটা কীভাবে ইউজ করে। যদি আপনি প্রপার ওয়েতে আপনার ডেটাবেসটা মেনটেন করেন এবং সেগুলো যদি ভেক্টর ডেটাবেসে আপনার প্রপার এন্ট্রি থাকে, তাহলে কিন্তু সেই চ্যাটবটটা সঠিকভাবে আপনার প্রোডাক্টের ওয়ার্ক থ্রু আপনার ইউজারকে কিন্তু সে প্রোভাইড করতে পারবে এবং সঠিক অ্যান্সার সে প্রোভাইড করতে পারবে। সো আপনি হার্ড কোডের চ্যাটবট না বানিয়ে আপনি কিন্তু একটা এআই ড্রিভেন চ্যাটবট বানাই ফেলতে পারবেন। সো আপনারা বুঝতেই পারছেন যে এই ধরনের একটা সিস্টেম কিন্তু যদি আপনি বানাতে শিখেন, তাহলে কিন্তু এটা আপনার ডেইলি লাইফে অনেক বেশি ইউজফুলনেস আপনার হবে, এবং আপনার এমন একটা স্কিল কিন্তু থাকা অনেক ভাইটাল একটা ব্যাপার। আপনার একটা র্যাগ ডেভেলপ করা কিন্তু মানে সবসময় যে এমন একটা লাইব্রেরি ইউজ করলেন বা সামথিং, এটা কিন্তু ইজিলি হয় না। অনেক ক্ষেত্রে আপনাকে অনেক ধরনের টুইকিং করা লাগে, কারণ এখানে কিছু ইম্পর্টেন্ট ব্যাপার আছে। যে ভেক্টরের ডেটাবেসে আপনি যখন ডেটা স্টোর করবেন, আপনি যে ইমবেডিং ক্যালকুলেট করলেন, আপনার এই ইমবেডিং ক্যালকুলেট করার সময় আপনাকে ডেটা চাঙ্কিং করা লাগবে। এই চাঙ্কিংয়ের সময় আপনি যে চাঙ্ক সাইজটা, এটা যদি আপনি সঠিকভাবে ডিটারমাইন করতে না পারেন, তাহলে কিন্তু আপনার অনেক সময় আউটপুটে ভুল রেজাল্ট আসবে। সেকেন্ড আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বা যেটা আপনাকে মনে রাখতে হবে, যে আপনি যখন ভেক্টর ম্যাচিং যে অ্যালগরিদমটা ইউজ করছেন, এখানে আপনার একটা ম্যাচিং স্কোর সেট করা লাগবে। সো এইটাও আপনাকে বারবার একটু টুইকিং করে একটা মানে অ্যাকসেপ্টেবল স্কোর আপনাকে ডিটারমাইন করতে হবে, যে কত পার্সেন্টের বেশি সিমিলারিটি হলে আপনি সেটাকে আউটপুটে দিবেন। আপনি যদি খুব বেশি টাইট একটা স্কোর এখানে অ্যাকসেপ্ট করেন, তাহলে কিন্তু আপনার অনেক ক্ষেত্রে মানে অনেক ডেটা ম্যাচ হবে না এবং সেই ক্ষেত্রে আপনার আউটপুটটা ভালো আসবে না। সো এটাও আপনার একটা টুইকিং করে ডিফারেন্ট কাইন্ডস অফ জিনিস দিয়ে টেস্ট করার মাধ্যমে একটা ফাইনাল আউটপুট দিতে হবে। সো এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যে জিনিসগুলো আপনাকে কন্টিনিউয়াসলি হ্যান্ডেল করতে হবে এবং টুইকিং করে আপনি একটা ভালো র্যাগ সিস্টেম বানাতে পারবেন। সো সব থেকে মজার ব্যাপার কি এখন সেটা বলি। এই ধরনের একটা সিস্টেম বানাতে হলে কিন্তু আপনি সব কিছু ফ্রি টুল ইউজ করতে পারবেন। আপনার কোনো কিছু টাকা দিয়ে কেনা লাগবে না, কারণ মার্কেটে এমন অনেক কিছুই আছে যেগুলো আপনাকে ফ্রিতে ইউজ করার সুবিধা দিবে, কিন্তু কিছু লিমিটেশন থাকবে। আপনি লাইক একটা ফুল অন প্রোডাকশন গ্রেড সফটওয়্যার কিন্তু বানাতে পারবেন না ফ্রি টুলগুলো দিয়ে, বাট আপনি এক্সপেরিমেন্ট করতে পারবেন। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি শিখতে পারবেন এবং সেই শেখাটা কাজে লাগাতে পারবেন। পরবর্তীতে আপনি কোম্পানিতে যখন জয়েন করবেন, তারা তো আপনাকে একটা পেইড বা প্রিমিয়াম প্ল্যান কিনেই দিবে, তাই না? সো ফ্রি টুলগুলো আপনাদেরকে বলি, ইমবেডিংস এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের জন্য আপনারা যেটা ইউজ করতে পারেন, দ্যাট প্রোভাইডস এ ফ্রি টিয়ার অ্যাকচুয়ালি, এবং ফ্রি এপিআই কি যেটার মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন, তো সেটা হচ্ছে কোহিয়ার। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে আপনার ভেক্টর ডেটাবেস। ভেক্টর ডেটাবেস কিন্তু এখানে খুবই এসেনশিয়াল এবং খুবই ক্রুশাল পার্ট। আপনার যেই সিমিলারিটি স্কোরটা প্রোভাইড করবে বা যে ভেক্টর ম্যাচিং অ্যালগরিদমটা, সেটা কাজ করবে কিন্তু ভেক্টর ডেটাবেসের উপরে। সো ফ্রি টিয়ার আছে কিছু, তার মধ্যে খুবই পপুলার যারা হচ্ছে সেলফ লার্নিংয়ের জন্য, সেটা হচ্ছে যে কিউডি র্যান্ট। এইখানে যে আপনি কিন্তু একটা ফ্রি টিয়ার পাবেন এবং সেই ফ্রি টিয়ারে আপনি ভেক্টর ডেটাবেস হোস্ট করে আপনার পুরো প্রসেসটা কিন্তু রান করতে পারবেন। তাছাড়াও যদি আপনার লোকালি এই জিনিসটা টেস্ট করতে চান, তাহলে কিন্তু ভেক্টর ডেটাবেস হিসেবে আপনি ইউজ করতে পারেন পিজি ভেক্টর, অ্যান্ড আপনি ওলামা দিয়ে লোকালি
লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কিন্তু ডিপ্লয় করতে পারেন, এবং আপনাদের কারোর চ্যাট জিপিটির এপিআই থাকলে চ্যাট জিপিটি দিয়েও আপনি করতে পারেন পুরো জিনিসটা। আপনারা যদি আরও ডিটেলসে এই ব্যাপারে জানতে চান বা পুরো কোড বেস দেখতে চান বা কোড বেস নিয়ে যদি আমি একটা ভিডিও বানাই এটা আপনারা চেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আরও ডিটেলসে আপনাদের সামনে আলোচনা করব। আমি কোড লেভেলের পুরো ব্রেকডাউন আপনাদের সামনে তুলে ধরলাম না, কারণ সেক্ষেত্রে অনেকেই হয়তো বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে জাস্ট বেসিক আইডিয়াটা এখানে দিলাম যাতে আপনারা ইনিশিয়াল আইডিয়াটা পান এবং অ্যাটলিস্ট এটা নিয়ে একটু পড়াশোনা করেন এবং কাজ শুরু করতে পারেন। এবং অফকোর্স যদি আরও ডিটেলসে আপনারা একটা ব্রেকডাউন চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সামনে আরও ডিটেইলসে পুরো হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স এটা কিভাবে ফ্রম স্টার্ট টু এন্ড কীভাবে কাজ করে এবং ডিপ্লয় করে কীভাবে একটা সিস্টেম, এবং সেই ডিপ্লয়েড সিস্টেমের সাথে কীভাবে এপিআই কমিউনিকেট করে আপনি কিভাবে একটা কোয়েরি করছেন এবং সেই কোয়েরিটার অ্যান্সার আপনি পাবেন, সেই কমপ্লিট সলিউশন আমি আপনাদেরকে বানিয়ে দেখাতে পারবো ফিউচারে যদি আপনাদের প্রপার ইন্টারেস্ট এখানে থাকে বা অনেকে যদি এটা চেয়ে থাকেন তাহলে। সো অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কোয়েরি থাকলে সেটা বলবেন, এবং যদি এমন ভিডিও ফিউচারে আরও চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। সো দ্যাটস অল ফর টুডে। নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। আপনাদের সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।